নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টা। ঘুম থেকে উঠেছি ওই 7টার দিকে। ঘুম থেকে ওঠার পর রোজ দিন যা কাজ থাকে সেগুলো সমস্তটা কমপ্লিট করে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর পাপা ওকে নিয়ে স্কুলে গেছে। ওকে স্কুলে পাঠিয়ে এখন আমি এসেছি ঘরের কাজকর্ম করতে। আর হ্যাঁ, আজকে আমি সকালে শ্যাম্পু করেছিলাম, তো সেই কারণে মাথায় গামছাটা এখনও বাঁধা রয়েছে। মানে বলতে পারো স্নান করে এসেই আমি ছেলেকে রেডি করাতে চলে গেছিলাম, তো সেই কারণে না আমি চুলের গামছাটাও খোলার টাইম পাইনি এখনও পর্যন্ত। আর এখনও কিন্তু আমি মুখে ক্রিম সিঁদুর কিছুই পরিনি। তো ভাবলাম আগে বিছানাটা তুলে নিই, মানে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে ওই সমস্ত কাজকর্মগুলো করব। আর ছেলেকে স্কুলে পাঠানোর আগে অবধি একটা যুদ্ধ চলে আর স্কুলে পাঠানোর পরে আরও একটা যুদ্ধ চলে। মানে সারাটা দিন ঘুম থেকে ওঠার পর থেকে মানে বলতে পারো মোটামুটি 2টো পর্যন্ত আমার কিন্তু কাজ থাকেই। তো যাই হোক, কালকে জানো রাত্রে ছেলে হঠাৎ করে টয়লেট করে দিয়েছিল, জানি না কেন। ও কিন্তু বিছানায় টয়লেট করে না, কালকে হঠাৎ দেখলাম টয়লেট করে দিয়েছে। তো মাঝরাতে আমার একবার ঘুম ভেঙে গেছিলো, তখন দেখি ওর প্যান্ট পুরো ভেজা। তখন কিন্তু আমি ওকে সমস্ত কিছু চেঞ্জ করিয়ে ওর জায়গার থেকে সরিয়ে কিন্তু আমি অন্য জায়গায় শুইয়ে দিয়েছিলাম। আর দেখো যেখানটা টয়লেট করেছিল তো সেই জায়গাটা একটা কাঁথা পেতে রেখেছি। কালকে তো সারাটা দিনই বৃষ্টি হয়েছে, জানি না আজকে আবার কি হবে। এখন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না আজকেও সারাদিন বৃষ্টি হবে কি না। আর আজকে কিন্তু মাসের শেষ আর আজকে কিন্তু মনসা পুজো। তো সকাল থেকে যদিও বৃষ্টি হয়নি, কিন্তু এখন ওই ঘড়িতে 9টা 15 মতো বাজে, এখন দেখছি বাইরে বেশ ভালোই বৃষ্টি নেমেছে। তো যাই হোক, ভাগ্যিস ছেলেটা স্কুলে চলে যাওয়ার পরেই বৃষ্টিটা নেমেছে, একদিক থেকে বেশ ভালো। নাই তো ওর স্কুলটা কামাই করতে হতো, নাই ওকে ভিজিয়ে ভিজিয়ে রেইনকোট পরিয়ে স্কুলে নিয়ে যেতে হতো। তো যাই হোক, এখন আমি চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো নাড়তে। কালকে জানো আমি জামা কাপড় কাচিনি, তো সেই কারণে আজকে অনেক জামা কাপড় হয়েছে। তো বাইরে তো বৃষ্টি দেখে আমি একদমই ভাবছি যে কোথায় কি জামা কাপড় মেলবো, আমি বুঝতেই পারছি না। তো দেখো আমি ভাবলাম যে তাহলে একেবারে ভিতরেই জামা কাপড় মেলে দিই, বাইরে যখন বৃষ্টি হচ্ছে জানি না আজকে রোদ উঠবে কি না। তাই দেখো ভিতরেই জামা কাপড়গুলো আমি নেড়ে দিচ্ছিলাম। আর এই কটা জামা কাপড়ই না, কিন্তু আরও রয়েছে জামা কাপড়, সেগুলো উপরের যেই ঘরটায় আমরা জামা কাপড় মেলি সেখানটায় কিন্তু আরও বাদবাকি যা জামা কাপড় আছে সেগুলো ভাবছি মেলে দেবো। আগের দিন বিছানার চাদর তুলেছিলাম, তো সেই বিছানার চাদর সমস্ত কিছুই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, মাঝখানে না অনেকক্ষণ তোমাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করিনি। তো তখন তো দেখছি যে জামা কাপড় মেলছিলাম, তারপরে কিন্তু বৃষ্টি কেটে গেছিলো আর আজকে কিন্তু বেশ ভালো রোদ দিয়েছে বৃষ্টিটা থেমে যাওয়ার পর সারাদিন। এখনও হয়তো তোমরা দেখে বুঝতে পারছো এখনও পর্যন্ত কিন্তু রোদ আছে। আর এখন ঘড়িতে ওই 4:30 মতো বাজে। আর তখন জামা কাপড় নাড়ার পরে আমি ওই পুজো করেছিলাম, রোজকার দিনে যা যা কাজ থাকে আর কি সেগুলোই করছিলাম। তোমাদের সাথে আর ভিডিও না আজকে কোনো রকম শেয়ার করা হয়নি, তো ভাবলাম বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করি। তো আজকে যেহেতু মনসা পুজো, তো সেই কারণে আমাদের না একটা মনসা পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে, পুজোর নিমন্ত্রণ। তো সেখানেই যাব রাত্রেবেলা, হাজব্যান্ড কাজে গেছে, কাজ থেকে বাড়ি আসলে তারপরে যাব। তো রাত্রেবেলায় নিমন্ত্রণ ছিল। তো এখন যেহেতু পুজো বাড়ি যাবো তাই মনে হলো যে একটু আলতা পরি। কালকেও আমি কিন্তু আলতা পরেছিলাম, কালকে যেহেতু শিব পুজো করেছিলাম তো সেই কারণে। তো কালকে তো আলতা পরেছিলাম, কিন্তু আলতাগুলো সব উঠে গেছে, তাই ভাবলাম আজকে আরেকটু আলতা পরি, যেহেতু পুজো বাড়িতে যাবো তো তাই। আর আমার না আলতা পরতে খুব ভালো লাগে, আমি তো প্রায় যখনই ইচ্ছা হয় পরি। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমি আলতা পরার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। আর আলতা পরলে না পাটা বেশ ভালো লাগে দেখতে, দেখবে সবারই পাটা দেখবে আলতা পরলে বেশ অন্যরকম সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমি কিন্তু আলতাটা পরে নিয়েছি। তারপরে বেশ খানিকক্ষণ বিকেলবেলা বাইরে ছিলাম।
আর এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। হাজব্যান্ড একটু আগেই বাড়ি আসলো, আর বাড়ি এসে বললো আমাকে রেডি হতে। তাই দেখো আমি আগে একটু রেডি হয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি তো বাড়িতে সবসময়ই থাকি, মানে তোমরা দেখতেই পারো যে আমি একদম সাধারণভাবে থাকি, কোথাও তো সেরকম বেরাই না। তাই সেই কারণে যদি কোথাও মানে যাওয়ার কথা হয় না, আমার না বেশ ভালো লাগে, আর মনে হয় যে একটু সাজুগুজু করে যাই। তাই দেখো আমি কিন্তু আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, আর অনেক দিন পরেই একটু সাজুগুজু করলাম। তো দেখো আমি সেজেছি দেখে আমার হাজব্যান্ড আমাকে একটার পর একটা কথা বলেই যাচ্ছিলো, মানে আমার পিছনে লেগেই যাচ্ছিলো। আর দেখো আমি কিন্তু আজকে আর শাড়ি পরিনি, চুড়িদারই পরলাম, কারণ যেহেতু ছেলেকে নিয়ে যাব তো শাড়ি পরলে না অনেকটাই অসুবিধা হয়। শাড়ি পরতে তো ভালো লাগে, কিন্তু কি বলো তো, ওটাকে ম্যানেজ করা অনেকটাই অসুবিধা, যেহেতু আমি সবসময় শাড়ি পরি না, তো সেই কারণে আমার সামলাতে একটু অসুবিধাই হয়। রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গিয়ে একটা পুজো বাড়ি। আজকে তো মনসা পুজো, তোমরা জানো। তো আমি আজকে যাচ্ছি একটা বাড়িতে, মনসা পুজো হয়, তো সেখানেই আমাদের নিমন্ত্রণ করেছে মনসা পুজো, তো সেখানেই যাচ্ছি। রাত্রেবেলা যাচ্ছি কারণ পুজো শুরু হয়েছে 2টোর থেকে। আর আমার হাজব্যান্ড তো কাজে গেছিলো, বাড়ি এসেছে একটু আগেই। তো বাড়ি আসার পরেই আমি রেডি হতে শুরু করেছি, তারপর ছেলেকে খাওয়ালাম, তারপরে আমি রেডি হতে শুরু করেছি। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল, এখন ওই 7:15 মতো বাজে। এখন আমি রেডি হয়ে গেছি, হাজব্যান্ড রেডি হয়ে গেলেই বেরাবো, আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। আর দেখো শাড়ি পরলাম না, একটু চুড়িদার পরে নিয়েছি, কারণ কী বলতো, যেহেতু ছেলেকে নিয়ে যাচ্ছি, তার মধ্যে বাইকে যাব, আর এই বর্ষা কাদার দিনে, তো সেই কারণে ভাবলাম চুড়িদারটাই বেশি ভালো হবে। তো সেই কারণে আর কি। তাহলে চলো ওখানে গিয়ে কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়েই কিন্তু সবার প্রথমে এসেছিলাম পেট্রোল পাম্পে, কারণ হাজব্যান্ড গাড়িতে তেল ভরার ছিল, তো সেই কারণে পেট্রোল পাম্পে এসেছিল। আর এই যে আমরা কিন্তু বসে আছি পিছনে, আমি আর আমার ছেলে, আর ভাবলাম যে একটুখানি তোমাদের সামনে আসি। তারপর পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমরা চলে এসেছিলাম একটা ওষুধের দোকানে। আর এখন ঘড়িতে ওই 8টা মতো বেজে গেছে প্রায়। ওষুধের দোকানে এসেছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছু ওষুধ কিনতে, ওনার কয়েকটা ওষুধ শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমরা আর ভিতরে ঢুকিনি, হাজব্যান্ড একাই ভিতরে ঢুকেছিল, আর আমি আর আমার ছেলে বাইরে বসে ওয়েট করছিলাম। পুজো বাড়িতে যাওয়ার আগেই ওষুধটা কিনে নিচ্ছি, কারণ ওখানে গিয়ে কত দেরি হবে তার তো ঠিক নেই, তো সেই কারণে তখন যদি ওষুধের দোকান বন্ধ হয়ে যায়, তাই ভাবলাম যে আগে ওষুধটা কিনে নিয়ে তারপরেই ওখানে যাই। তো ওষুধ কেনা হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি পুজো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ওষুধ যদি না কেনার থাকতো তাহলে আমরা এতক্ষণ হয়তো পৌঁছেও যেতাম সেখানে, অনেকটাই মানে উল্টো রাস্তায় এসেছিল ওষুধটা কেনার জন্য। আমার জানো তো বিয়ের আগে খুব ইচ্ছে ছিল যে আমার যখন বিয়ে হবে তখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে মাঝে মাঝেই রাত্রেবেলা লং ড্রাইভে বেরাবো, মানে এরকম একটা ইচ্ছে ছিল মনে মনে, কিন্তু এখন কিন্তু সেগুলো কোনোটাই পূর্ণ হয় না। ওগুলো আমাদের মতো সাধারণ ঘরে সত্যি কথা বলতে হয় না, আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন তো তারপরে তো আরোই কিছুই হয় না। তো যাই হোক, মাঝে মাঝে সেই বিয়ের আগের ইচ্ছাগুলোর কথা মনে পড়ে। আজকে ছোট্ট একটা ইচ্ছের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দেখো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে, যেহেতু পুজো বাড়িতে যাব, তো সেই কারণে মিষ্টির দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়ানোর পর। তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম মিষ্টি, পছন্দ মতো হাজব্যান্ডই নিয়েছিল। আর এদিকে দেখো মিষ্টির দোকানে কাপ কেক ডোনাট এগুলোও ছিল। তো তারপরে দেখো চলে এসেছি আমরা কিন্তু পুজো বাড়িতে, আর এই বাড়িটায় কিন্তু মানে আলাদা করে মনসা মন্দিরও আছে, আর প্রত্যেক বছর কিন্তু ওনাদের বাড়িতে বড় করে এই দিনে মনসা পুজো করা হয়। তো দেখো খুব সুন্দর লাগছিল মন্দিরটা দেখে। আসলে এটা হচ্ছে কি আমার শ্বশুরমশাইকে যিনি ফিজিওথেরাপি করেন, তো তাদেরই বাড়ি। তো যাই হোক, পুজো বাড়িতে যাওয়ার পর ঠাকুর নমস্কার করেছিলাম, তারপরে কিন্তু ওখানে প্রসাদ দিয়েছিল খিচুড়ি আর আলুর দম। তো ওখানে গিয়ে না আর কোনো রকম ভিডিও বানাইনি, ওখান দিয়ে তো চলে এসেছি। আর এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পথে এসেছি একটু আমার বাবার বাড়িতে, কারণ যেখানে পুজো বাড়িটা ছিল মানে আমার বাবার বাড়ির সামনে দিয়েই যেতে হয়েছিল। যাওয়ার সময় আর ঢুকিনি, আর আসার সময় ভাবলাম একটুখানি মা বাবার সাথে দেখা করে যাই। আর মায়ের ওই হাতটা ভেঙে যাওয়ার পর তো আর আশাই হয়নি,
তো সেই কারণে ভাবলাম একটু দেখা করে যাই। আর এখন ঘড়িতে ওই 10টা মতো প্রায় বাজে। তো এই তো এখন এই যে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর আমার ছেলে আর আমাদের পুচকু আমার দাদার ছেলে দুজন মিলে খেলা করছিল। তো এই দেখো এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে। তো বাড়ি যাওয়ার সময় যেই ওকে টাটা করেছি আর ও কিন্তু কান্না শুরু করে দিয়েছে, মানে ও আমাদের সাথে যাবে বলে। তো আগে কিন্তু এরকম করতো না, কিন্তু এই বাড়ি মানে আজকে এসে যেই ওকে টাটা দিয়েছি ও কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আসলে একটু একটু বড় হচ্ছে তো সেই কারণে। তো দেখো দুই ভাই বোন মিলে হাত ধরে কিন্তু যাচ্ছিল, মানে ও ভাবছে ওকে মনে হয় আমরা নিয়ে যাব। আর এখন ঘড়িতে প্রায় 10:30 মতো বেজে গেছে, ভাবলাম আর রাত করব না, বাড়িতে চলে যাই। তো এই তো আর বাবারও জানো শরীরটা খারাপ, বাবারও বলছে হালকা হালকা জ্বর এসেছে। তো বললাম সাবধানে থাকতে, ওষুধ খেয়ে নিতে, এইটুকুনি বলা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই এখন, যেহেতু এখন আমার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক চলো, এই দেখো আমি যেই টাটা দিয়েছি ওর মাকে টাটা দিয়ে দিচ্ছে আর চলে আসছে আমাদের সাথে যাবে বলে। যেই বাইকে উঠতে গেছে ওর ঠাম্মি টেনে নিয়েছে আর শুরু হয়ে গেছে ওর কান্না। ওনাকে অনেকক্ষণ ধরে কান্না করেছিল, মা পরে ফোন করে বলছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি, আবারও দেখা হবে।